নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। আগামী 20 অক্টোবর 2025 রয়েছে দীপান্বিতা অমাবস্যা। এটি একটি অত্যন্ত শুভ দিন। এই দিন শক্তি আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আর এই দিন অমাবস্যা তিথি শুরু হচ্ছে বেলা 3:45 এবং অমাবস্যা তিথি থাকবে পরের দিন অর্থাৎ 21 অক্টোবর বিকেল 5:54 পর্যন্ত। যেহেতু 20 অক্টোবর রাত পাচ্ছে, কাজেই 20 অক্টোবর পূজিতা হবেন মা কালী। কালী পুজোর দিন রয়েছে একাধিক শুভযোগ, আর এই শুভযোগের মধ্যে পড়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি ও শনির নবপঞ্চম রাজযোগ, দেবগুরু বৃহস্পতির হংস মহাপুরুষ রাজযোগ, রবি বুধ এবং মঙ্গলের ত্রিগ্রহী রাজযোগ, রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ, শুক্র এবং চন্দ্রের কলাত্মক রাজযোগ। একাধিক রাজযোগ রয়েছে এই দিন, যার কারণে মা কালীর কৃপা পড়বে 7 নামের ব্যক্তির উপর। এমনকি এই 7 নামের ব্যক্তি হয়ে যেতে পারেন কোটিপতি। প্রথম যে নামের অক্ষরের কথা জানাবো, তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি এ অক্ষরটি। আপনার নাম যদি ইংরেজি এ দিয়ে শুরু হয়, তবে জানবেন সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। কোনো না কোনো রকমভাবে আপনার সম্পত্তিগত যে জটিলতা ছিল তা মিটমাট হয়ে যাবে। কোনো সম্পত্তি যদি ক্রয় করতে চান অথবা যদি বিক্রয় করতে চান, সেই সুযোগ আসতে চলেছে। মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি। যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ আসবে। দ্বিতীয় যে নামের অক্ষরের কথা জানাবো, তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি কে অক্ষরটি। আপনার নাম যদি ইংরেজি কে দিয়ে শুরু হয়, তবে জানবেন আপনার উপর মা কালীর কৃপা বর্ষিত হতে চলেছে। অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হবে। আপনার যে শারীরিক কষ্ট সেটি কমবে। ঋণের মধ্যে যে জড়িয়ে রয়েছেন, ঋণ মুক্তি ঘটবে। শত্রুকে দমন করতে আপনি সক্ষম হবেন। বেকারদের কর্মপ্রাপ্তি হবে। এমনকি কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে। তৃতীয় যে নামের অক্ষরের কথা জানাবো, তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি ডি অক্ষরটি। আপনার নাম যদি ইংরেজি ডি দিয়ে তৈরি হয়, তবে জানবেন আপনার কনফিডেন্স অনেকটাই বাড়বে। সন্তানের কারণে মান সম্মান বাড়বে। যাদের বিবাহের বয়স হয়েছে, তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে। ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতি পরিলক্ষিত হবে। এমনকি কালী পুজোর মধ্যরাত থেকে আপনি ভাগ্যের সাপোর্ট পাওয়া শুরু করে দিবেন। পরবর্তী যে নামের অক্ষরের কথা জানাবো, সেটি হলো ইংরেজি পি অক্ষর। আপনার নামের শুরুতে যদি ইংরেজি পি অক্ষরটি থাকে, তবে আপনি একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ভাই বোনের সাথে সম্পর্ক শুভ হবে। সন্তান সুখ পাবেন। বিবাহে যে বাধা, সেই বাধা দূরীভূত হবে। পরবর্তী যে নামের অক্ষরের কথা জানাবো, তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি আর অক্ষরটি। আপনার নাম যদি ইংরেজি আর দিয়ে শুরু হয়, তবে মা কালীর কৃপা পড়বে আপনার উপর। কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি। এমনকি আটকে থাকা অর্থ ফেরত পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতির যোগ তৈরি হচ্ছে। সম্পত্তিগত যদি কোনো বিবাদ থাকে, সেই বিবাদ দূর হবে। কোনো সম্পত্তি যদি কিনতে চান বা বিক্রয় করতে চান, সেটিও কিন্তু আসতে চলেছে। এর পাশাপাশি শারীরিক সুস্থতা বাড়বে। কিছুটা হলেও ঋণ মুক্তি ঘটাতে পারবেন। এমনকি গুপ্ত শত্রুকে আপনি দমন করতে সক্ষম হবেন। পরবর্তী যে নামের অক্ষরের কথা জানাবো, তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি এন অক্ষরটি। আপনার নাম যদি ইংরেজি এন দিয়ে শুরু হয়, তবে মা কালীর কৃপা পড়বে আপনার উপর। আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন। নিজের উপর কনফিডেন্স বাড়বে। ভাইয়ের সাথে ভাইয়ের যে মিত্রতা পরিবর্তে শত্রুতার সম্পর্ক হয়ে গিয়েছিল, সেই শত্রুতার সম্পর্ক অনেকটাই কমে যাবে।
সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা কমবে, এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ আসবে আপনার জীবনে। পরবর্তী যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি এস অক্ষরটি। আপনার নাম যদি ইংরেজি এস দিয়ে শুরু হয় তবে শারীরিক সুস্থতা বাড়বে, ঋণ মুক্তি ঘটাতে পারবেন, শত্রুকে দমন করতে পারবেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি, বিদেশ যাওয়ার শুভ সূচনা হবে, এমনকি অর্থনৈতিক দিক থেকে আপনি যথেষ্ট সমৃদ্ধশালী হয়ে উঠবেন। এই হলো 7 নামের ব্যক্তি যাদের উপর মায়ের কৃপা পড়তে চলেছে। আপনার নামের প্রথম অক্ষর কী দিয়ে শুরু তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।